কষ্ট হয়ে যায় না ঝাড়ু দেওয়া? দিবা একটু ঝাড়ু দিয়ে পয় পরিষ্কার করে রাখবা, সবই তো করতে হবে। ছাগল বান্ধে এই জায়গার পরিবেশটা কি হয়েছে, প্রতিদিন এই জায়গায় একবেলা করে ঝাড়ু দিলে পরে কি সমস্যা হয়। হইতেছে যে ছাগলের পেট ভরছে, রাম ছাগলের বাচ্চাটা গোল হয়ে গেছে। খাইছে আজকে ভালোই, আর খালি এই ছাগলের বাচ্চাটা ঠিক মতো খাইলো না। প্রতিদিন কয় বেলা এই জায়গা ঝাড়ু দাও? হুম, কষ্ট হয়ে যায় না ঝাড়ু দেওয়া? কষ্ট হলেও দেওয়া লাগে। হ্যাঁ, দিবা একটু ঝাড়ু দিয়ে পয় পরিষ্কার করে রাখবা, সবই তো করতে হবে। এখন কত সুন্দর ধান যেতেছে। চারটা ছাগলের বাচ্চা, চারটা আছে এখন, বুড়ে দিয়ে এই একটা, দুইটা, তিনটা, আর ওই বড়টা পালের বড় ছাগল ওই দেখাচ্ছে। তাই মোটামুটি জায়গাটা ভালোই আছে, দুই চারটা ছাগল রাখা যায়, সমস্যা নেই। না দিল আস্তে আস্তে করে ফেলাও, বুঝছো? আস্তে আস্তে সুরে তারপর উঠে দিও। দেখছো শুয়ার পরে জায়গাটা কত পরিষ্কার লাগতেছে না? হুম, নষ্ট করে কিসে মুরগিতে? গ্রামীণ জীবন, আসলে গ্রামের জীবনই ভালো। শহরের মেয়েরা দেখো দিন ভরে ফ্ল্যাটের ভিতর শুয়ে ঘুমাইতেছে আর খাইতেছে, পোল্ট্রি মুরগি হয়ে গেছে, বুঝছো? পোল্ট্রি মুরগির চাহিদা বেশি না দেশাল মুরগির চাহিদা বেশি? হুম, দেখি তোমার কি ধারণা, চাহিদা বেশি কোনটার? তাইলে তো গ্রামের মেয়াগার একটা দাম আছে, শহরের মেয়াগার দাম নাই, নোংরা শহরের মেয়েরা। কষ্টের কাজগুলো করতেছো ছাগল টাগল নিয়ে, উঠেন টুঠেন ঝাড়ু টাড়ু দিয়ে, এগুলো কি একটা শহরের মেয়ে পারবি করবার? এখন জায়গাটা কত ক্লিয়ার হয়ে গেল। বালতি নিয়ে যাও আর একবারে উঠেন আগ দিয়ে পানি খাওয়াই দিও, ঠিক আছে? আমার রাম ছাগলের বাচ্চা এটা, এই যে এটার সাথে জোড়ার বাচ্চা, আর এটা